হেই বন্ধুরা, আমি রমা মোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা ভীষণ চটপটে এবং কুইক একটা রেসিপি। দেখুন তো কেমন লাগে আপনাদের। অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। এটা একেবারে সাধারণ কয়েকটা গুটি কয়েক উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করে নিয়েছি। একদম ইভিনিং স্ন্যাক্সের কিন্তু রেসিপি। বাড়িতে যখন আপনাদের কিছু চটপটে জিনিস খেতে ইচ্ছা করবে তখন এটা কিন্তু অবশ্যই বানাতে পারেন। ক্যাপশন দেখে বুঝেই গেছেন আজকের রেসিপির নাম হলো র ব্যানানা ডোনাট, মানে কাঁচা কলার ডোনাট। তাহলে আসুন দেখে নিই এটার জন্য কি কি উপকরণ লাগছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সমস্ত রকমের ইউটেন্সিলসের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলে গেলে চলবে না। তাহলে আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে বা কীভাবে মেথডটা তৈরি করছি। প্রথমে আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। এটিকে এবার আমি খুব ভালো করে ওয়াশ করে কুকারে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল, এবং একদম চোখ বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু একটা থেকে দুটো সিটি দেব। মোটামুটি দুটো সিটি লাগবেই, না হলে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডেস্কিতে সেদ্ধ করে নিতে পারেন কুকার ছাড়া, তবে সময় লাগবে। এটা দেখুন এক থেকে দুটো মোটামুটি সিটি দেওয়ার পরেই কিন্তু একেবারে কুল ডাউন হওয়ার পর আমি কুকারটা খুলেছিলাম, যাতে একবারে সিটিটা বেরিয়ে যায়, খুব ভালোভাবে বাষ্পটা বেরিয়ে যায়, তারপরেই কিন্তু আমি ওপেন করেছিলাম। না হলে কিন্তু একটু হলেও কচকচে রয়ে যেতে পারে। ওটা কিন্তু ভেতরেই গ্যাস অফ করে দেওয়ার পরেও কিন্তু ওটা প্রসেসিং চলেছে, তাই জন্যই কিন্তু মোটামুটি কাঁচকলাটা দেখুন খুব সহজভাবে ব্রেক হয়ে যাচ্ছে, খুব সহজভাবে ম্যাশ করা যাচ্ছে। এবার এখানে পরপর সমস্ত রকমের কিন্তু আইটেমস ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবো, মানে সিজনিংগুলো অ্যাড করতে থাকবো। নিয়ে নিয়েছি এখানে আন্দাজ মতো স্বাদ মতো লবণ, ব্যবহার করব এখানে পিৎজা সিজনিং, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব রসুন, গ্রেটেড রসুন, অবশ্যই আপনারা চাইলে গ্রেটেড আদাও ব্যবহার করতে পারেন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবং এখানে দিয়ে দেব আমি লেবুর রস অবশ্যই ব্যবহার করব। দেখুন পরপর আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ পর অ্যাড করব, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু আমার বাচ্চা একেবারেই ঝাল খেতে পারে না, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করেছি। দেখুন হালকা একটু স্পাইসিনেসের জন্য চিলি ফ্লেক্স অ্যাড করছি, এবং হার্বস আপনারা কিন্তু মিক্স হার্বস বা অরিগ্যানো বা আমার মতো পিৎজা সিজনিং ব্যবহার করতে পারেন। যদি পছন্দ না হয় অবশ্যই কিন্তু স্কিপ করে যাবেন। এখানে কিন্তু অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, স্বাদ ভীষণভাবে এনহ্যান্স করে। এখানে আমি আন্দাজ মতো ব্যবহার করছি, মোটামুটি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, খুব সুন্দরভাবে ক্রিস্পিনেস নিয়ে আসে। র ব্যানানা ডোনাটসে অবশ্যই ব্যবহার করবেন, এবং 1 to 2 টিএসপির মতো আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি কর্নফ্লাওয়ার। তবে আমার যতটা সেদ্ধ হয়েছে, এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে খুব বেশি সেদ্ধও নয়, একেবারে গলাও নয়। যে কাঁচা কলাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাইন্ড হয়ে যেত, তবু আমি এখানে রিস্ক নিইনি। আমি তাই জন্যে জাস্ট 1 to 2 টিএসপির মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখবেন বাইন্ডিংয়ের ওপর কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে। আপনার যদি মনে হয় ডোটা একটু জলে একটু বাইন্ড করতে অসুবিধা হচ্ছে, দেন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করতে পারেন কর্নফ্লাওয়ারটা। দেখুন এবারে আপনারা নিজের পছন্দ অনুযায়ী খুব সুন্দরভাবে শেপ দিয়ে দেবেন ডোনাটের। তবে আমি এখানে ডোনাটের শেপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ক্রকেটস, স্কোয়ার শেপ, গোল, স্কোয়ার, যে কোনো টাইপের কিন্তু আপনারা নিজেদের বাচ্চার স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী করে দিতেই পারেন নিত্য নতুনের শেপ। দেখুন স্বাদের কিন্তু কোনো ভিন্ন স্বাদ আসবে না, শুধুমাত্র দেখতে ইনহ্যান্স করার জন্য কিন্তু আপনারা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। খুবই সুন্দর। আর আপনারা চাইলে এটার মধ্যিখানে মানে মিডলে স্টাফড হিসেবে কিন্তু চিজও দিতে পারেন, মানে গ্রেটেড চিজ হোক বা কিউব চিজ হোক।
বাচ্চাদের জন্য তৈরি করলে। তবে এটা আমি খুব সিম্পলভাবেই তৈরি করে নিয়েছি। এবার দেখুন আমি ডোনাটের শেপ দিয়ে দিয়েছি, দুখানা আপনাদের করে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে কি কালারফুল লাগছে দেখুন, একটা গ্রিনিশ ব্যাপার আছে, হালকা কাঁচা লঙ্কাগুলো দেখা যাচ্ছে। এই যে ঠিক এইভাবেই আমার সমস্ত রকমের ইউটেন্সিলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশানে সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আছে। আপনারা অবশ্যই পারচেস করতে চাইলে নিচে ডেসক্রিপশানটা ফলো করতে পারেন। এই সমস্ত রকমের রেসিপিস সাথে সাথে কিন্তু সমস্ত প্রিভিয়াস রেসিপিসগুলোও ফলো করতে পারেন। ওখানে কিন্তু সমস্ত রকমের বেকিং এবং কুকিং নানান আইটেমস কিন্তু রমা কেক অ্যান্ড চকো আমাদের পরিবারে অবশ্যই কিন্তু ভিজিট করবেন, দেখবেন চ্যানেলটিকে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। নিত্য নতুন রেসিপিস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আমি কিন্তু অলিভ অয়েলে হালকা একটু সাথে করব, তাই হালকা একটু তেল দিয়েছিলাম, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তার হয়তো বেশি হবে না, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেলেই কিন্তু আমি দেখুন হালকা একটু ভালো হলেও ফ্রাই করছি। এই ফ্রাইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা আপনাদের টিপস দিয়ে রাখি, এই ডোনাটগুলো কিন্তু ক্রিস্পি হবে তখনই যখন আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করবেন বা সাথে করবেন। এটা কিন্তু মনে রাখলে, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এই ডোনাটসগুলোকে, স্পাইসি ডোনাটসগুলোকে ফ্রাই করতে হবে। এখানে আমি ডিপ ফ্রাইও করেছি এবং এইভাবে কিন্তু শ্যালো ফ্রাইও করেছি। শ্যালো ফ্রাইটা ভীষণ, মানে শ্যালো ফ্রাই করেছি বলে যে টেস্টের কোনো হেরফের হয়েছে একেবারেই নয়। আপনার বাড়িতে এটা ট্রাই করলেই বুঝতে পারবেন যে টেস্ট কতটা, এটার মানে কতটা টেস্ট একটা র ব্যানানা দিয়ে তৈরি করা স্ন্যাক্স যে কতটা টেস্টফুল হয়, এটা আপনারা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন কি সুন্দরভাবে ব্রাউনিশ গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু ভেজে নিয়েছি। জাস্ট এই যে কি কালারফুল লাগছে দেখুন, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে, আমি এটা আমার তরফ থেকে গ্যারেন্টি। দেখুন এই যে আমি একটা ছোট্ট কড়াই কিন্তু আমি অলিভ অয়েল পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিয়েছি এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে মোটেই সময় লাগবে না, খুব জোর 1 থেকে 1.5 মিনিট, তার বেশি নয়। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফ্রাই করে নিয়েছি। এটাও কিন্তু গোল্ডেন ব্রাউন করেছি এবং সস, টক মিষ্টি মিষ্টি সসের সাথে কিন্তু আমি পরিবেশন করেছি। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। রমা কেক অ্যান্ড চকো ডেসক্রিপশন বা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের রেসিপিস আরও চাইছেন। আমি প্রচুর রিকোয়েস্ট পাই, কিন্তু বিশ্বাস করুন সবার রিকোয়েস্ট আস্তে আস্তে রাখার চেষ্টা করছি। আমার প্রচুর পেন্ডিং রিকোয়েস্ট আছে আপনাদের, অবশ্যই রাখার চেষ্টা করব। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপির জন্য আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, কোনোটাও কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা ডিপ ফ্রাই বা কোনটা শ্যালো ফ্রাই। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।